প্রতিদিন একই রকম ইফতারি খেতে খেতে আমি অতিষ্ঠ, কোনোভাবেই তাকে মানাইতে পারতেছি না যে অন্য কিছু খাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতোই ইফতার আয়োজন রেডি করে ইফতার করে চলে আসছিলাম তরমুজ খাওয়ার জন্য। আর এই তরমুজ খাওয়াটাই আমার জন্মের শত্রু হয়ে দাঁড়ায়। 2 টুকরো তরমুজ খেয়েছিলাম শুধু ফ্রিজ থেকে বের করে, সাথে সাথে আমাকে ঠান্ডা অ্যাটাক করে। যাই হোক, ভয় শুনে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন। তারপরে চলে আসি এই তো ইফতারের পরে যে থালা বাসনগুলো হয় সেগুলো ধোয়ার জন্য। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা ছিল রাত 3টার ভিডিও। সবাই ঘুমাচ্ছে আর আমি জামাইয়ের পছন্দ মতো তার সাহারি রান্না করে দিচ্ছিলাম। রোজা যেহেতু আমিও থাকবো, আসলে রোজা থেকে কোনো কিছুই খেতে ভালো লাগে না, মাছ মাংস, একটু শাক সবজি যে খাবো সেইটারও উপায় নাই, মানে তার চোখে কিছুই পড়ে না। সে যেটা খাবে আমাকেও সেটাই খেতে হবে। শাক সবজি আনতে বললেও তার কোনো খবর থাকে না। তো সে রাত্রে বলেছিল তাকে যেন ডিম ভুনা করে দিই, তো ভাবলাম একটু ঝাল করে আলু ভর্তা করলে হয়তো বা আমি একটু ভাত খেতে পারবো। যেই কথা সেই কাজ, এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আলু, সাথে পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখানে ভর্তাটা করে নিচ্ছিলাম শুকনো মরিচ দিয়ে। আর এই ভর্তা করাটাও আমার দোষ হয়ে গেছে। রোজা থেকে কেন শুকনো মরিচ দিয়ে ভর্তা খাচ্ছি, কেন শুকনো মরিচের ভর্তা করছি। আর এই তো স্যারের জন্য ডিম ভুনা করে নিচ্ছিলাম। দেখেন বাইরের চারিদিকে অন্ধকার, এখনও কেউ সেহরি খেতে উঠেনি, প্রায় 3:30 বাজে। আর এই তো তারপরে আমি আবার সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে আসছি, 4:52 বাজে। আমাদের সেহরি খাওয়া অলমোস্ট শেষ। আর আমার ছেলে উঠে এই তো দুষ্টামি করতেছে। প্রতিনিয়তই দেখা যায় যে ও সেহরি খাওয়ার আগ মুহূর্তে উঠে, যাই হোক আবার ঘুম পাড়াই দিই। একদিন ঘুমায় যায় আর একদিন এরকম দুষ্টামি করে। তারপরে সকালের ভিডিও নিচ্ছি। এটা আমাদের বাসার যেহেতু নতুন, এখনও কাজ কমপ্লিট হয়নি, বাইরে মিস্ত্রিরা কাজ করতেছে। পর্দা এত পরিমাণে পাতলা যে ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যায়, আর বাহির থেকে দেখা যায় কিনা সেটা জানি না। যাই হোক, এদিকে আমার ছেলে খেলাধুলা করতেছিল। এই কার্পেটটা নেওয়ার পরে আসলে একটু ভালো হয়েছে আমার জন্য, ঘরের সৌন্দর্য বাড়ছে, প্লাস আমার ছেলে সবসময় ওইখানে বসে খেলাধুলা করে, ওইখানে বসেই খাই। আর এইদিকে ডাইনিংয়ের চেয়ারগুলো হচ্ছে যে টেনে আমি কাভারগুলো খুলে ফেলতেছিলাম। কাভারগুলো অনেক নোংরা হয়েছে, ভাবতেছি ধুবো, তো যেহেতু ছাদে কাজ চলতেছে যার কারণে আর কাপড় চোপড় ধোয়া হচ্ছে না। আর চেয়ারের কাভারগুলো খোলার পরে বুঝতেছি না যে চেয়ারের কাভারগুলো দিব না চেয়ারের কাভার ছাড়াই চেয়ারগুলো রাখবো। এদিকে ঘরটাও মুছে নিচ্ছিলাম। রোজা থেকে সারাদিনের আসলে কাজের কোনো অভাব থাকে না, ব্যস্তময় সময় কাটতেছে। কিভাবে কি করি না করি আসলে কোনো টের পাই না, সময় কোন দিক দিয়ে চলে যায়। আর রোজা থেকে না কাজ করতে একটু কষ্ট হলেও কোনো কিছু করার থাকে না, পুরো কাজটাই নিজের হাতে করতে হয়। ঘর মোছার পরে তো যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছিলাম। এই তো আমার ছেলে ঘোড়াটা এখানে খেলাধুলা করে, ইচ্ছা আছে পরবর্তীতে এখানে কোনো কিছু অ্যাড করার, ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, যেহেতু আপনারা আমার একটা পরিবার। আর এই তো ডাইনিংয়ের কাভার খোলার পরে ডাইনিংটা একরকম লাগতেছে, কাভার দেওয়ার পরে একরকম লাগে। যাই হোক, বুঝতে পারতেছিলাম না যে কভারটা পরাবো কি পরাবো না। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।